নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন এটি 17-18 ফেব্রুয়ারির পরে যাবে না বলে মনে করেন তিনি। প্রেস সচিব জানান 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে 15 বা 16 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করতে পারেন। আসিফ সুমিতের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এরপর নানা সংস্কারের উদ্যোগ, পতিত সরকারের বিচার সহ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে সরকার। তবে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সংস্কারে একমত না হওয়ায় 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। অনেকগুলো এজেন্ডা ছিল। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান নির্বাচনের 1 সপ্তাহের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। মানে 15 ফেব্রুয়ারি তেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার আরও 180 দিন পর নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমন গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এটি ভুয়া তথ্য বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার মিডিয়া উইং। এই 180 কার্য দিবসের মধ্যে আমাদের যে নির্বাচিত জাতীয় সংসদ যেটা হবে সেখানে সংসদ সদস্যরা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সদস্য হিসেবে কাজ করবেন, গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবেন এবং যে সংস্কার জুলাই যে চার্টার যেটা এটা যদি অনুমোদিত হয় বা হ্যাঁ ভোট এটা যদি পাস হয় তাহলে আপনার সংস্কারের ধারা উপধারা সেইগুলোর ল্যাঙ্গুয়েজ কী হবে ইত্যাদি এগুলো তারা ঠিক করবেন এবং এই কাজটা করবেন নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে কোনো ভূমিকা থাকবে না। ব্রিফিংয়ে জানানো হয় অন্তর্বর্তী সরকার তার পুরো সময় সংস্কারের নানা উদ্যোগ বাস্তবায়িত করেছে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।